আমরা 3 মাসের মধ্যে গণিত কমপ্লিটের একটা চ্যালেঞ্জ দিছি, যেটার ভিত্তিতে আমাদের 16টা ক্লাস কমপ্লিট হয়েছে। এটা আমাদের 17 নাম্বার ক্লাস। এটাতে আমরা কমপ্লিট করব 3.2 এর 7 এবং 8 নাম্বার। 7 নাম্বারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল এটা অনেকভাবে আসে। তো আমরা সৃজনশীল যখন করাই তখন আরো বিস্তারিত ঘুরাই পেঁচাই করামু। এখন একদম বইয়ে যে জিনিসটা দেওয়া আছে ওটা বুঝাই দিতেছি। তো দেখো এই দিকটাতে কি দেওয়া আছে, a প্লাস b এর মান m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান n। a কিউব প্লাস b কিউবের মান যদি p কিউব হয়ে থাকে আমাদের এইটুক প্রমাণ করে দেখাইতে বলছে। তো আমরা যা দেওয়া আছে তা প্রথমে তুলে নিই। যে মানগুলি দেওয়া ছিল ওগুলো আমরা তুলছি। এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, m কিউব প্লাস এর 2p কিউব। m এর মান আমাদের জানা আছে a প্লাস v, তো মানটা একটু বসাই। উপরে একটা হোল কিউব দিয়ে দিলাম 2 ইন্টু পি কিউবের মান কি দেওয়া, a কিউব প্লাস এর v কিউব, তাহলে ব্রেকেট দিয়ে লিখে দিলাম a কিউব প্লাস এর v কিউব। a প্লাস v হোল কিউবের সূত্রটা আমরা জানি, উৎপাদকের সূত্রটা বইলে দেই। a কিউব প্লাস এর 3a স্কোয়ার v প্লাস এর 3a v স্কোয়ার প্লাস এর একটা v কিউব। আর এখানটাতে জাস্ট আমরা গুণ করি, 2 দিয়ে কিউবরে গুণ করলাম হইল 2a কিউব, 2 দ্বারা v কিউবরে গুণ করলাম 2v কিউব। নিচের লাইন, এখানে a কিউব আছে একটা, এখানটাতে দেখতেছি দুইটা, মোট কয়টা হইলো 3টা, তাহলে লিখলাম 3a কিউব। তারপর আছে 3a স্কোয়ার v, তারপর আছে 3a v স্কোয়ার। আবার এখানে একটা v কিউব, এখানে আছে কয়টা, দুইটা, মোট কয়টা হইলো 3টা v কিউব। একটু যদি কমন নেই, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 3, এখানে 3, সবখান থেকে 3 কমন নেওয়া যায়। তাহলে 3 কমন নিলাম। এখানটাতে রইলো আমাদের a কিউব, এখানটাতে আমাদের রইলো a স্কোয়ার v, এখানটাতে a v স্কোয়ার, আর এখানটাতে 3 নিলে শুধু থাকে একটা v কিউব। এখন দেখো তো এই দুটো থেকে কিছু কমন নেওয়া যায় কিনা। এখানে আছে a কিউব, 3টা এর গুণফল, আর এখানে আছে a স্কোয়ার, তাহলে মিনিমাম দোনটা থেকে আমরা a স্কোয়ার কমন নিতে পারি। এখানে রইলো 3টা ছিল, আমি 2টা কমন নিয়ে নিয়েছি, একটা রইলো প্লাস চিহ্ন ছিল দিলাম, a স্কোয়ার নিয়ে নিয়েছি, জাস্ট একটা b প্লাস চিহ্ন আছে দিলাম। এই দুটো থেকে আবার কি কমন যায়, এখানে আছে b কিউব, এখানে আছে v স্কোয়ার, তাহলে চাইলে আমরা কি কমন নিতে পারি, b স্কোয়ার। এখানে একটা a রইলো, b কিউব ছিল, দুইটাই নিয়ে নিয়েছে, তাহলে একটা বের হয়ে গেল। a প্লাস b এখানে আছে, তাহলে a প্লাস b এর আমি কমন নেই। এখানে থেকে গেল আমাদের a স্কোয়ার, আর এইখানে a প্লাস b কমন নেওয়ার পরে থেকে গেল v স্কোয়ার। 3 a প্লাস b এর মান তারা কত বইলে দিছে, m, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান তারা বইলে দিছে n। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল, 3mn, আমরা মিলাই ফেলছি, তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের অ্যান্সার এখানে হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছিল, দেখাও যে শুড। 8 নাম্বারে দেওয়া আছে a প্লাস b এর মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে, আবার এখানে দুইটা প্রশ্ন দিয়েছে, ক নাম্বার একটা, খ নাম্বার। যা দেওয়া আছে তা প্রথমে আমরা তুলি, দেওয়া আছে মানগুলি তুলছি। প্রথমে আমরা ক নাম্বারের জন্য কাজ শুরু করি। ক এর জন্য কি দেওয়া আছে আমাদের, a স্কোয়ার মাইনাস এর ab প্লাস এর v স্কোয়ার। আমরা a স্কোয়ার এর v স্কোয়ার একসাথে লিখি, কারণ a স্কোয়ার v স্কোয়ার আমরা সূত্র জানি, a স্কোয়ার প্লাস এর v স্কোয়ার মাইনাস এর একটা ab। তো সূত্রটা কি, a স্কোয়ার প্লাস v স্কোয়ারের সূত্র দুইটা, a স্কোয়ার প্লাস v স্কোয়ারের সূত্র কয়টা, দুইটা। একটা হইতাছে a প্লাস v হোল স্কোয়ার মাইনাস এর 2ab, আরেকটা হইতাছে a মাইনাস v হোল স্কোয়ার প্লাস এর 2ab। এখন দেখতে হবে আমাদের মান কিসে দেওয়া, আমার মানটা কিসে দেওয়া, a প্লাস b মানে প্লাসের মান দেওয়া, তাহলে আমাদের প্রথম সূত্রটা নিতে হইব। তাহলে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের প্রথম সূত্রটা নিতেছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস এর 2ab, এখানে আবার আছে মাইনাস এর ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাসের 2টা ab মাইনাসের আরো একটা, মাইনাসের মোট কয়টা হইলো 3টা ab। a প্লাস b এর মান কত, 3, লিখলাম, উপর একটা স্কোয়ার মাইনাসের 3, ab এর মান কত, 2, 3 এর স্কোয়ার 9, 3 দুগুণে 6, বিয়োগ করলাম কত বের হইলো 3। আমাদের ক নাম্বার হয়ে গেছে। এবার আমরা খ নাম্বারটা করি। খ নাম্বার জানতে চাইছে আমাদের a কিউব প্লাস b কিউবের মান। a কিউব প্লাস b কিউবের আমরা একটা সূত্রই জানি, আমাদের যেহেতু এখানে মান দেওয়া আছে তাহলে আমরা সূত্রটা মান নির্ণয়ের নেই। মান নির্ণয়ের সূত্রটা কি,
a প্লাস ভি হোল কিউব মাইনাস এর 3 ab ইন্টু a প্লাস এর ভি। a প্লাস ভি এর মান কত? 3। উপর আছে কিউব মাইনাস এর 3, ab এর মান কত? ab এর মান জানছি আমরা 2, a প্লাস ভি এর মান 3। 3 এর কিউব হইতেছে 27, এদিকটা একটু গুণ করি, 3 3 9, 9 দুগুণে কত হয়? 18। আমাদের 27 থেকে 18 গেলে এখানটা তো 9 থাকে, তাহলে আমাদের অ্যান্সার 9। আমাদের 8 নাম্বারের মতো হইতেছে আমাদের 9 নাম্বারটা। তো একই পদ্ধতিতে তোমরা 8 এর নিয়মে, হুবহু 8 এর নিয়মে তোমরা 9 করে ফেলতে পারো। এখানে যেমন আমাদের প্লাসের মানগুলি দেওয়া আছে, 9 নাম্বারে মাইনাসের মান দেওয়া আছে। ঠিক আছে।